আচ্ছা, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, তাই না? এটার কয়টা কালার আছে স্যার? দুইটা কালার। কি কি? সাদা আর কালো। আমি যদি একে সাইডে নিয়ে যাই এবার ভালো বুঝতে পারছি। আমরা একে কালার কোথায় থেকে দিতে পারি? এখানে ডাবল ক্লিক, কালার দিলাম, ওকে। আবার কি করতে পারি? একেই সিলেক্ট রেখে এইখানে গিয়ে কালার দিতে পারি। মূলত আসলে আমরা কালার ইউজ করব কোথায় থেকে? আমরা কালার ইউজ করব এই জায়গাটা থেকে, এই জায়গাটা। এখানে আমরা কয়েকটা জিনিস এখন শিখবো যেটা খুবই জরুরি। একটা হচ্ছে এই জায়গাটা, একটা হচ্ছে এই জায়গাটা। এখানে একবার ক্লিক করলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়। এখানে ক্লিক করলে কিছু অপশন আছে, এখান থেকে আমরা এই কালার প্যালেট সম্পর্কে ডিটেইলস শিখবো আজকে। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস এখন থেকে ডিটেইলস শিখতে যাব। আমরা যদি এখানে একবার ক্লিক করি এই জিনিসটা এরকম হয়ে যাবে। কোথায় ক্লিক করলে? এই যে অপশন, সবাই কি দেখতে পাচ্ছি? ক্লিক করলে এইটা ওপেন হয়ে যাবে। এতক্ষণ ছিল শুধু কালার, এখন এটা কোনটা কি কালার এখানে আসছে। হোয়াইটে ক্লিক করে দিলাম। একই শেপ আমি কয়েকটা করব। আমার স্ক্রিনে কয়েকটা শেপ আছে, এইটাকে সিলেক্ট করে আমি একটা কালার দিব। এই যে একটা 100%, কতটুকু দিছি? 100%। কত? সায়ান। এটা হচ্ছে মেজেন্টা। মেজেন্টা মানে এই যে মেজেন্টা কালার, এটা কতটুকু দিছি? 100%। এইটা সিলেক্ট করে এটাতে দিছি শুধু ইয়েলো, কত? 100%। এইটা সিলেক্ট করে এটাতে দিছি ব্ল্যাক। এই সবাইকেই সিলেক্ট করে এই যে দেখেন স্টক আমার কি সবার ব্ল্যাক আছে না, আমি এটাকে অফ করে দিছি। এখন কি আছে? শুধু ফিল কালার। এইটাকেই আমি আবার একটা কপি নিব। এইটাতে দেখেন এখানে কোনো কালার দেখাচ্ছে না, এইটা উপরে উঠে আছে, তাহলে আমাকে কি করতে হবে? এইটাতে একবার ক্লিক দিতে হবে। বা যদি আমি এখানে থাকি এই অপশনটাতে, কোনটা উপরে আছে, যেটা উপরে থাকবে সেটার কালার চেঞ্জ হবে। আমরা স্টকে উপরে আসি কারণ আমার এই শেপে তো কোনো স্টক নাই, তাই এখানে কালার দেখাচ্ছে না। যদি স্টক কালার দিতে চাই একবার ক্লিক করব, করে আমরা যে কোনো কালার চাইলে দিতে পারি। নান করে দিলাম, ফিলটাকে উপরে নিয়ে আসলাম। এইটাকে সিলেক্ট করে আমরা শুধু সায়ান কালার দিছি, তাই না? আমরা যদি চাই সায়ানের সাথে মেজেন্টাও দিতে পারি। এইটাকে আমরা সায়ান মেজেন্টার সাথে ইয়েলোও দিছি, সায়ান মেজেন্টা ইয়েলো। এইটাকে দিছি আমরা সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক। এইটাকে এখন কি দিব? এটা শুধু ব্ল্যাক আছে, শুধু ব্ল্যাকই থাকলো, বা কেটে দিলাম। এই তিনটাকে আমি আবার নিচে নিয়ে আসবো। এইটাকে সিলেক্ট করে সায়ান মেজেন্টা আছে, আমি একে কি করব? এখন শুধু মেজেন্টা আর ইয়েলো দিব। মেজেন্টা আর ইয়েলো দেওয়ার ফলে কি হয়েছে? রেড। এইটাতে এসে কি আছে? সবগুলো আছে। একবার আমি হোয়াইটে ক্লিক করলাম, এটা সায়ান আর মেজেন্টা দিলাম। সায়ান মেজেন্টা তো এখানে একবার আছেই, তাইলে এখন আমি কি দেব? মেজেন্টা আর ইয়েলো। মেজেন্টা ইয়েলো একবার দিয়ে ফেলছি, তাই না? তাহলে আর কি কোনোটা মিক্সিং করা যাবে? আর মিক্স করা যাবে না। তো মূলত এই কালারগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এই কালারগুলো দিয়ে আরো অসংখ্য কালার তৈরি করা যায়। বুঝতে পারছি স্যার? এখন আমরা যদি একটা জিনিস দেখে আসি, প্রাইমারি কালার। যদি আমরা ইমেজে যাই, এইটাকে কি বলি স্যার আমরা? প্রাইমারি কালার। কোনগুলো? রেড, ব্লু, ইয়েলো প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার,
সেকেন্ডারি কালার কোনটা কোনটা স্যার? রেড আর গ্রিন মিশালে ইয়েলো বা রেড গ্রিন মিশালে ইয়েলো, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। রেড আর ব্লু মিশালে কি? ম্যাজেন্টা, এটাও সেকেন্ডারি কালার। ব্লু আর গ্রিন মিশালে সায়ান, এটা সেকেন্ডারি কালার। তারপরে কি? সায়ান আর ইয়েলো মিশায় গ্রিন, এটাও সেকেন্ডারি কালার। তারপরে কি স্যার? ম্যাজেন্টা আর সায়ান মিশালে ব্লু, এটা সেকেন্ডারি কালার। ম্যাজেন্টা আর ইয়েলো মিশালে রেড, এটাও সেকেন্ডারি কালার না স্যার, এইগুলো প্রাইমারি কালার। কোনটা কোনটা? না সরি, প্রাইমারি কালার, এর ছবিটা ভুল আছে। এই যেখানে একটা জিনিস দেখতে পাচ্ছি স্যার, এই ছবিটাও কেটে দেই। প্রাইমারি কালার কোনগুলো স্যার? রেড, ব্লু, ইয়েলো। প্রাইমারি কালার কোনগুলো? রেড, ব্লু, ইয়েলো। ওই যে আমরা আরজিবি দেখছিলাম না, আরজিবি কোনটা কোনটা কালার? রেড, গ্রিন, ব্লু। কিন্তু গ্রিন কিন্তু প্রাইমারি কালার না, এইটা কিন্তু অনেকে মিক্স করে ফেলে। প্রাইমারি কালার কোনগুলা? রেড, ইয়েলো, ব্লু। আর আরজিবি মানে রেড, গ্রিন, ব্লু। বুঝতে পারছি? সেকেন্ডারি কালার কোনগুলো? গ্রিন, অরেঞ্জ, মেজেন্টা। মেজেন্টা না, পার্পেল। ঠিক আছে? প্রাইমারি আর সেকেন্ডারি কালার মিশায়ে যে কালারগুলো হয় এইগুলোকে বলি আমরা টারশিয়ারি কালার। যদি আমরা দেখে ফেলি, আচ্ছা এই ছবিটা একটু ভালো বুঝতে পারছি না আমরা? এইটা প্রাইমারি কালার, এটা সেকেন্ডারি কালার। প্রাইমারি আর সেকেন্ডারি মিশালে কি কালার হয়? টারশিয়ারি। আপনাদের সবার কাজ হচ্ছে এই জিনিসটা এখন তৈরি করা। কিভাবে তৈরি করা আমি যদি একবার দেখাই দেই, এটাকে সাইডে রাখি। আমরা এইটাকে কিভাবে তৈরি করব? প্রথমে আমরা স্ট্রোক অফ করব, শুধু ফিল রাখবো, ফিলে গিয়ে একটা শেপ তৈরি করব। এটাকে কি দিব? রেড। রেড তৈরি করতে হলে এইগুলো এইগুলো একসাথে দিয়ে দেখবো কোনটাতে রেড হয়। এই দুইটা মিশায় রেড, রেড আসছে। তারপরেরটা কি করতে হবে আমাকে? এইটাতে হবে শুধু ইয়েলো, এই যে ইয়েলো। এইটা আরেকটা কি করতে হবে? এই যে এখানে কি কালার আছে স্যার? একইভাবে আচ্ছা 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 আচ্ছা। পেন টুল দিয়ে কি কাজ করবো আমরা এখন? একবার ক্লিক, একবার ক্লিক, 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 ক্লিক। কাজ যেই শেষ আমরা সিলেকশন টুলে চলে আসবো। এই জিনিসটাই আমাকে স্ট্রোকে থাকতে হবে, স্ট্রোক, কোনো ফিল থাকা যাবে না। কোন কালারে থাকবে স্যার? স্ট্রোক কালারের ডিজাইন থাকবে।
আবার কি করব, ক্লিক ক্লিক, আচ্ছা এটা না, ক্লিক 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 ক্লিক। এখন যারা কাজ করতেছি তাদের কিন্তু বিপদ আছে পরবর্তীতে না পারলে। আগে দেখি, আরো অনেক কাজ আছে। তারপরে পেন টুল আবার কি করতে পারে, ক্লিক ক্লিক ক্লিক, আবার ক্লিক আবার ক্লিক। আমি যেভাবে উল্টাইছি কেউ এরকম উল্টাবেন না, সবাই নিজেরা এইভাবে উল্টা পাশে তৈরি করবেন। উল্টা পাশে কিভাবে, একইভাবে ক্লিক হয়ে গেল, ক্লিক, নিচের দিকে হয়েছে না, তখন উপরের দিকে করছি, এখন নিচের দিকে, আবার নিচের দিকে কিভাবে, এইভাবে, আবার কিভাবে নিচের দিকে, ক্লিক 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 করে ড্র্যাগ, বন্ধ, ক্লিক ক্লিক করে ড্র্যাগ। এখন এই জিনিসটা কাজ করে, সহজ ভাষায় দেখাই দেব কিভাবে কাজ করে। পেন টুল অ্যাক্টিভ করছি, একবার ক্লিক করছি মানে কাজ শুরু আমার। এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি একটা কালার টাইপের জিনিস, এটাকে বলে রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডের কাজ কি, আমরা কোথায় ক্লিক করব এটা আমাকে দেখায়। যদি এখানে ক্লিক করি এখান থেকে এখানে একটা পাথ হয়ে যাবে, তো আমরা একবার ক্লিক করতে পারি, একবার ক্লিক করতে পারি। আবার আমরা কি করতে পারি, পেন টুল দিয়ে ক্লিক করে একবার ক্লিক করে চাপ দিয়ে ধরে টান দিতে পারি মাউস উপরে বা নিচে, এদিকে দিতে পারি, এদিকে দিতে পারি, এদিকেও দিতে পারি। আমরা যেদিকে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রাউন্ডটা কিরকম টাইপের হবে। একবার রাউন্ড হলে দুইটা জিনিস এটাকে কন্ট্রোল করে, এটাকে বলে হ্যান্ডেল। কি বলে স্যার, হ্যান্ডেল। আমরা যদি চাই যে এখান থেকে আবার কাজ শুরু করতে পারি, কি পারি স্যার, কাজ শুরু করতে পারি। আবার আমরা চাই যে এই হ্যান্ডেলকে রিমুভ করে দিব, এই হ্যান্ডেল যদি না থাকে তাহলে পরের লাইনটা কার্ভ হবে না, আমরা এটাকে বন্ধ করে দিছি। এখান থেকে নিচের লাইন যদি সোজা আনতে চাই আমরা এই জায়গাতে একবার ক্লিক করব, এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে একবার ক্লিক করব। অনেকে দূর থেকে এমন এমন করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এরকম যেন না হয়। জুম করে দেখবো এরকম এই বাটনটাতে ক্লিক করব, এই যেখানে একটা চার কোনা পয়েন্ট ছোট, এটাতে ক্লিক করব, তাহলে দেখেন রাবার ব্যান্ড আবার নরমাল হয়ে গেছে। এখান থেকে আবার ক্লিক করে আবার ড্র্যাগ করব। বুঝতে পারছি? যদি না পারি আমি আবার দেখাই দিব। কিন্তু এখন কাজ হচ্ছে কি, এই যে এতটুকু তৈরি করে, এই যে এতটুকু যেরকম দেখা যাচ্ছে একদম সেম টু সেম এরকম হতে হবে। কোনটা, এই সবগুলো একদম লাইন বাই লাইন, আমারটা যেরকম প্রথমটা যেরকম ওরকম, তারপর দ্বিতীয়টা রাউন্ড, তারপরে তৃতীয়টা, তারপর চতুর্থ, পঞ্চম, এইভাবে। আমরা এরকম একটা শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করার পরে সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাওয়ার পরে এখন আমরা এইটারই আরেকটা কপি নিব, একটু এই পাশে কপি নিছি। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি এটা অটোমেটিক ডুপ্লিকেট হতে থাকবে। কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট, প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিব। কালার কোথায় পাবো, যে এই জায়গাতে। অনেকেই এখানে ক্লিক করতে করতে এর মধ্যে চলে আসছে, কিন্তু এখানে ক্লিক করে এটাকে কেউ হাইড করতে পারতেছি না। আসলে এটা কি কথা ছিল, ছিল না। একবার ক্লিক করলে এটা ওপেন হয়, এখানে ক্লিক করলে এটা আইকন আকারে চলে যায়। কিন্তু কি আমরা ওই যে শেখার সময় শিখছি, আর কোনো প্র্যাকটিসের দরকার নাই, এক দুই দিন পরে এসব সবই ভুলে যাবে। এই যে এটা কারো এরকম হয়ে আছে, কারো এরকম হয়ে আছে, আমরা এরকম রাখবো না, সুন্দর গোছালো পরিপাটি আকারে কাজ শিখবো যাতে আমাদের ভবিষ্যতে কাজে লাগে। এখান থেকে আমরা এখন কালার দিচ্ছি, এটাতে একটা কালার দিলাম, এইটাতে একটা কালার দিলাম, এইটাতে একটা কালার দিলাম। আচ্ছা, এখানে কয়েকটা কালার আছে, আমরা দেখে বুঝতে পারছি কে উপরে কে নিচে, তাই না? দেখে বুঝতে পারছি না স্যার, কে উপরে আছে কে নিচে আছে? আমরা যদি এরকম ভাবে রাখি আমরা কি দেখে বুঝতে পারছি উপরে কে নিচে কে? সবার নিচে কে? ব্ল্যাকটা। আমরা যদি চাই ব্ল্যাকটা সবার উপরে আনতে কি করব,
কন্ট্রোল চাপ দিয়ে ধরে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট কয়টা আছে? দুইটা আছে, একটা থার্ড ব্র্যাকেট শুরু, একটা থার্ড ব্র্যাকেট শেষ। যেই কোনো একটা প্রেস করব কন্ট্রোলের সাথে থার্ড ব্র্যাকেট, তাহলে এটা কি এক ধাপ উপরে আসবে, এক ধাপ উপরে আসবে, এক ধাপ উপরে, এক ধাপ উপরে, এক ধাপ উপরে। এখন এই যে ব্ল্যাকটা, এই ডিজাইনটা সবার উপরে চলে আসছে, এর ছিল কোথায়? সবার নিচে। আমরা যদি একে নিচে দিতে চাই, এক ধাপ করে সিঁড়িতে উঠছে, তাই না? আর এ যদি লিফট উঠে তাহলে কি হবে? এক ধাপে মানে এক লাফেই সে উপরে চলে যাবে। এক লাফে যাবে না? সিঁড়িতে কি ওই এক ফ্লোর করে যায় না, একবারে সরাসরি গিয়ে ওই শেষ ফ্লোরে যায়? আপনি যে ফ্লোরে যেতে চান সেই ফ্লোরে যায় দাঁড়ায়, তাই দাঁড়ায় না? যদি বেশি মানুষ থাকে তো ভিন্ন কথা। তো আমরা একে যদি সবার নিচে দিতে যাই, এক ধাপ করে না দিয়ে, দেখেন এক ধাপ করে যাচ্ছে, তাই না? যদি আমরা এটাকে বুস্ট করতে চাই, কন্ট্রোলের সাথে শিফট ধরবো। শিফটের অনেক ভালো একটা গুণ আছে, সে নানা জায়গায় আমাদেরকে কাজে সাহায্য করে। যদি আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে থার্ড ব্র্যাকেট কোনটা দিচ্ছি, দেখেন এটা দিলে উপরে ওঠে, থার্ড ব্র্যাকেট এইটা দিলে কি হয়? নিচে যায়। আমরা কন্ট্রোলও দেখতে পাচ্ছি, থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি। আমরা কন্ট্রোল একবার, থার্ড ব্র্যাকেট একবার, কন্ট্রোল একবার, থার্ড ব্র্যাকেট একবার, এরকম করব না। কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবো আর থার্ড ব্র্যাকেট দিব, বা থার্ড ব্র্যাকেট ওপেন বা ক্লোজ যে কোনো একটা দিব। এখন করতেছি এত এক ধাপ উপরে আসছে, এক ধাপ নিচে যাচ্ছে। কন্ট্রোলের সাথে শিফট ধরলে ওর একটু ক্ষমতা বাড়বে, তখন ও একবারে সামনে আসতে পারবে, একবারে পিছিয়ে যেতে পারবে। কন্ট্রোলের সাথে শিফট ধরে যদি থার্ড ব্র্যাকেট দেয় একবারে আসবে, একবারে যাবে। যদি কন্ট্রোল ধরে দেয় একবার করে আসবে। এতটুকু ক্লিয়ার সবাই? সবার স্ক্রিনে এই জিনিসটা প্র্যাকটিস করবে এখন।